গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে। বহু প্রতীক্ষিত একটা দাবি ছিল এবছর শীতকালীন স্কুল বন্ধের বিজ্ঞাপনের। কারণ এবছর শীতের যে টেম্পারেচারটা এটা একটা অনেকটা নিম্নমুখী, সাথে সূর্যের দেখা পাওয়াটাও মুশকিল। সব মিলিয়ে অনেকটা ঠান্ডা পরিস্থিতি। প্রাথমিক বিভাগের স্টুডেন্ট স্কুলেতে সমস্যা হচ্ছিল, উচ্চ প্রাথমিক হাই স্কুলের স্টুডেন্টও যেতে সমস্যা হচ্ছিল, কারণ ঠান্ডা পরিবেশে অতিরিক্ত ঠান্ডা লাগলে ছেলে মেয়েদের শরীর খারাপ হতে পারে, অনেক কিছু প্রবলেম ছিল। সেই প্রবলেমের একটাই সলিউশন ছিল, যেটা সবার দাবি ছিল, স্কুল বন্ধের বিজ্ঞাপন। অর্থাৎ শীতকালীন যাতে স্কুল বন্ধের বিজ্ঞাপন সরকার থেকে ইস্যু করা হয়, স্কুল যাতে কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়, সেই দাবিটা মেনে নেওয়া হয়েছে। আগামীকাল থেকে আপ টু 13/1/2026 অর্থাৎ টানা 11 দিন স্কুল বন্ধ থাকবে, সরকারি স্কুল বন্ধ থাকবে। বিজ্ঞাপনটা কোথায় থেকে এসেছে, কোন কোন বিদ্যালয়গুলো বন্ধ থাকবে, সে বিষয়ে আমরা ডিটেলস দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে, অল ডিসাইড বাই দ্য অনারেবল চিফ এক্সিকিউটিভ মেম্বার এডুকেশন, দ্য স্কুল শ্যাল রিমেন ক্লোজ ফ্রম 3 জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে আপ টু 13 জানুয়ারি ডিউ টু এক্সট্রিম কোল্ড ওয়েদার কন্ডিশন। ঠান্ডার যে কন্ডিশন, টেম্পারেচারটা অনেকটা নিম্নমুখী, তার উপর ভিত্তি করে শীতকালীন 3 থেকে 13 তারিখ স্কুল বন্ধে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তবে 10 আর 12 যদি কোনো প্র্যাকটিক্যাল এক্সামিনেশন থাকে সেগুলো কিন্তু হবে। অল দ্য ইন্সপেক্টর স্কুল আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট টিটিডিসি এরিয়া রিকোয়েস্ট টু এক্সপার্টাইজ দ্য সেম। অর্থাৎ টিটিডিসি এরিয়াতে যেসব সরকারি বিদ্যালয়গুলো আছে, সেই বিদ্যালয়গুলো কিন্তু বন্ধ থাকবে আগামী 11 দিন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 আপ টু 13 জানুয়ারি পর্যন্ত সমস্ত বিদ্যালয়গুলো কিন্তু বন্ধ থাকবে। টিটিডিসি এরিয়া থেকে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এখন আমি ত্রিপুরা সরকার অধীনে স্কুল শিক্ষা দপ্তরে কাজ করছি, স্কুল শিক্ষা দপ্তর আমার চাকরি, কিন্তু আমার যদি প্লেস অফ পোস্টিং টিটিডিসি এরিয়া হয়ে থাকে, আমারও কিন্তু স্কুল বন্ধ থাকবে। ঠিক আছে, শিক্ষা দপ্তর অধীনে যেসব স্টুডেন্টরা শিক্ষা দপ্তর অধীনে টিটিডিসি এরিয়ার অধীনে বিদ্যালয়ে চাকরি করছে বা বিদ্যালয়ে পড়াশোনা করছে, ওই বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। সরকার থেকে কিন্তু অন্য কোনো নোটিফিকেশন জারি করা হয়নি। আগে আমরা দেখেছি টিটিডিসি এরিয়াতে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হয়েছে, ত্রিপুরা সরকার কিন্তু সেটা করেনি। টিটিডিসি পারলে ত্রিপুরা সরকার কেন পাচ্ছে না, এই কোশ্চেনটা কিন্তু আবার মাথাছাড়া দিয়ে দাঁড়ানো। টিটিডিসি এরিয়ার সরকারি স্কুলগুলো বন্ধ থাকবে, টিটিডিসি যে কার্যকরী আধিকারিক যারা আছে তারা সেই সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য সরকার কেন সিদ্ধান্ত নিচ্ছে না? অর্থাৎ টিটিডিসি এরিয়াতে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যে সিদ্ধান্তগুলো খুবই ভালো এবং আমাদের অবশ্যই প্রশংসনীয়। কারণ উত্তর এরিয়াতে যারা অনিয়মিত আছে তাদের নিয়মিতকরণ করা তারা সিদ্ধান্ত নিচ্ছে, উত্তর এরিয়ার স্টুডেন্টের কথা চিন্তা করে, শিক্ষকদের কথা চিন্তা করে শীতকালীন ছুটির বিজ্ঞাপন জারি করেছে। ইভেন আপকামিং ফিউচার আরও অনেক বড় সিদ্ধান্ত নেবে টিটিডিসি এরিয়াতে। তাই প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার জন্য। কারণ বর্তমান পরিস্থিতি খুবই ঠান্ডা, এই পরিস্থিতিতে সকাল 6টায় 6:30 বিদ্যালয়ে গিয়ে পৌঁছানো, বিদ্যালয়ে গিয়ে স্কুল করা খুবই কষ্টসাধ্য স্টুডেন্টের জন্য। কারণ প্রচণ্ড ঠান্ডা, শরীর খারাপ বা অনেকটা স্বাস্থ্যজনিত ত্রুটি বিচ্যুতি হতেই পারে। তার উপর ভিত্তি করে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি রাজ্য সরকার এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করে রাজ্যের যে অন্যান্য সরকারি বিদ্যালয়গুলো আছে টিটিডিসির বাইরে, সেই বিদ্যালয়গুলোতেও ছুটির জন্য একটা সিদ্ধান্ত নেবে এবং টিটিডিসি এরিয়া থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কিছু শিখবে। শিক্ষার তো শেষ নেই, কিছু শিখবে যে শীতকালীন পরিস্থিতিতে বাচ্চা স্টুডেন্ট বা শিশুদের যাতে একটু রিল্যাক্সেশন দেওয়া হয়। আমরা বলছি না টিচারদের স্কুল বন্ধ রাখতে হবে, টিচারদের স্কুলে যেতে হবে না, এরকম বলছি না। টিচারদের স্কুলে যে অন্য কাজকর্ম যেগুলো আছে সেগুলো পরিচালনা করতেই পারে, কিন্তু স্টুডেন্টের স্বার্থে, বৃহৎ স্বার্থে যাতে অন্যান্য এরিয়ার বিদ্যালয়গুলো যাতে বন্ধ রাখা হয়। শুধু টিটিডিসি এরিয়ার স্কুল বন্ধ থাকবে, অন্যান্য এরিয়ার স্কুল খোলা থাকবে, সেটাও মেনে নেওয়া যায় না। কারণ ঠান্ডা বা শীতটা পুরো ত্রিপুরাতেই পড়েছে, শুধু টিটিডিসি এরিয়াতে পড়েনি। অর্থাৎ ত্রিপুরা এডিসি এরিয়া থেকে বা এডিসি প্রশাসন থেকে রাজ্যের শিক্ষা দপ্তর তথা শিক্ষামন্ত্রীর অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। এবং আশা করছি রাজ্যের শিক্ষামন্ত্রী এই যে ডিসিশনটা নিয়েছে টিটিডিসি এরিয়াতে, সেই ডিসিশনটা পুরো ত্রিপুরায় বাস্তবায়ন করার জন্য একটু হলে চেষ্টা করবে। কারণ অভিভাবকরা, স্টুডেন্টরা সবাই চাচ্ছে শীতকালে যাতে অ্যাটলিস্ট কিছুদিনের জন্য যাতে বিদ্যালয় বন্ধ রাখা হয়, কারণ এবার কিন্তু শীতটা একটু বেশি
ঝাঁকিয়ে পড়েছে। ধন্যবাদ।